ব্রয়লার মুরগি দিয়ে তো আমরা অনেকে অনেক ধরনের রেসিপি তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগি দিয়ে খুব মজার একটা রেসিপি শেয়ার করব। তো চলেন দেরি না করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে ব্রয়লার মুরগি দিয়ে মজার রেসিপিটা তৈরি করেছি। এটা তৈরি করা খুবই সহজ এবং অল্প সময়ে হয়ে যায়। তো এটার জন্য আমি প্রথমে 1.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। তো সেগুলোকে আমি খুব ভালো করে পিস করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পানি ছাড়িয়ে এখানে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে তারপর একটা প্যানের মধ্যে তেল গরম করে এগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। তো আমি এক সাইড করে 3-4 মিনিট করে ভেজে নেব। তো একটা সাইড যখন 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে তো আমি এগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি। তো যতক্ষণ একটা লালচে কালার আসবে ততক্ষণ ভাজবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি সবগুলো চিকেনকে এখন একটা পাত্রে তুলে রেখে দিব। তো তারপরে এখানে আমি আর একটু এক্সট্রা তেল দিয়েছি। তারপরে এখানে 3 টেবিল চামচের মতো আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি। পেঁয়াজটা আমি আধা বাটা করে দিয়েছি, বেশি মিহি করে বাটি নাই। তারপরে এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা এবং 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা। তো সবগুলো বাটা মশলা দেওয়ার পর আমি তেলটার সাথে খুব ভালো করে 3-4 মিনিটের মতো বাটা মশলাগুলো ভেজে নিচ্ছি। তো রান্নার মধ্যে বাটা মশলা যতক্ষণ না বেশি ভালো ভাজা না হয় ততক্ষণ কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে না। তো চেষ্টা করুন বাটা মশলাগুলো দেওয়ার পর কিছুক্ষণ একটু ভেজে নিলে খুব ভালো একটা ফ্লেভার আসবে। তো বাটা মশলাগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা, এলাচি, দারচিনি এবং গোলমরিচ দিয়ে খুব ভালো করে আমি একটু ভেজে তারপরে 4টার মতো পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো এরপর যে আবারও 2-3 মিনিট একটু ভেজে নিয়েছি। তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো মরিচ দিয়েছি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মশলাগুলো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। রান্নার মূল জিনিসই হচ্ছে যত না বেশি আপনি মশলাটা কষাবেন ততই ভালো একটা ফ্লেভার আসবে। তো চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করে কষানো। তো যতক্ষণ আমি দেখছি মশলাটার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আগে থেকে যে আমি মাংসটা ভেজে রেখে দিয়েছিলাম এখন সেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আবারও মশলাটার সাথে আমি মাংসগুলো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো যখন দেখব মশলাটার গা থেকে একদম তেল ছেড়ে দিচ্ছে উপর দিয়ে সেই পর্যায়ে আমি অল্প একটু 1 কাপের মতো গরম পানি দিয়ে দিয়েছি। তো পানিটা দিয়ে খুব ভালো করে চুলাটা মিডিয়াম আছে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। যখন আমি ভেজেছিলাম ঠিক তখনই অনেকটাই কিন্তু ভাজা হয়ে গিয়েছিল, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে আবারও খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো উপর দিয়ে আমি যখন তেল ভাসা শুরু করে দিয়েছি শেষের দিকে আমি গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তো এটা ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো আপনারা গরম মশলার গুঁড়োটাও চাইলে দিতে পারেন, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও ভীষণই মজা হয়েছে। এটা চাইলে আপনারা রুটি, পরোটা কিংবা সাদা ভাত, পোলাওয়ের সাথেও খেতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের রেসিপি এইটুকুই। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের জন্য চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।